অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শ শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তারকাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও কোনো সমস্যার মধ্যে রয়েছেন, অসুস্থর মধ্যে রয়েছেন, আমাদেরকে কল করে, SMS করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যাগুলো সমাধান পেতে পারেন। এছাড়া যারা আমাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ, ইউটিউব পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানগুলো নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সময় সময় আমরা আপনাদের ফোন কলসগুলো, SMS এবং হোয়াটসঅ্যাপগুলো অনুষ্ঠানের মধ্যে নেওয়ার চেষ্টা করব, জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোথা থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দেন। মোহাম্মদ ইসলাম মিয়া, আমার ব্যবসা উন্নতি হচ্ছে না, তাই রুহানি চিকিৎসা চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, টাঙ্গাইল জেলা মধুপুর থানা। আমি ঋণগ্রস্ত, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, আরজ করবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুহু, গাজীপুর। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, জন্য রুহানি চিকিৎসা চাই এবং ইস্তেখার করতে চাই। আমার স্ত্রীর নাম শিল্পী, আমার শাশুড়ির নাম শোভা। পরবর্তী কল। আমার নাম সাজাহান শিশা, আমি পঞ্চকামার পাশে আরজ করছি। আমার ছোট ভাইয়ের ডান চোখে পানি পড়ে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, চোখের সমস্যা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম তানভীর রাজা আত্তারি, হবিগঞ্জ। আমার সমস্ত শরীর ব্যথা করে। শরীর ব্যথা করে, আরজ করবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি লাকসাম থেকে বলছি। আমার ছেলে কাঠের ব্যবসা দিতে চাচ্ছে, ব্যবসাটা ভালো হবে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ নুর ইসলাম, ছেলের মায়ের নাম নুরুন নাহার। জি জি, আরজ করবো, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম হালিম, জেলা রাজশাহী। আমার মায়ের সমস্যা, আমার মায়ের মাথায় ব্রেন টিউমার হয়েছে এবং 2 সাইড পড়ে গেছে অবশ্যই, আর উঠতে চলতে পারে না সে। আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ব্রেন টিউমার, আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য, তো আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরজ করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ ইসলাম,
ব্যবসায় উন্নতি হচ্ছে না। আল্লাহ তাআলা হালাল রোজগারের মধ্যে, হালাল ব্যবসার মধ্যে উন্নতি দান করুক সেই দোয়া করছি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যেখানে আপনার উন্নতি হচ্ছে না, ওই ব্যবসার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখে ল্যামিনেটিং করে টাঙিয়ে রাখুন। আশা করি ইনশাআল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বারাকাত আল্লাহ তাআলা দান করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে থাকুন। এরপরে আমাদেরকে বলেছেন আলী হোসেন ভাই টাঙ্গাইল থেকে, ঋণগ্রস্ততার মধ্যে আছেন। তো ঋণ থেকে পরিত্রাণ লাভের জন্য আমির আহলে সুন্নাত তার লিখিত কিতাব মাদানী পাঞ্জের সূরা 220 পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা দিয়েছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনুবাদ: হে আল্লাহ, হালাল রিজিক দানের মাধ্যমে হারাম থেকে বাঁচাও এবং তোমার দয়া ও মেহেরবানিতে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করিও না। সুনানে তিরমিজি 5ম খণ্ড 329 পৃষ্ঠার মধ্যে এসেছে যে এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছেন। হযরত মুশকিল কুশা আলিউল মুরতাদা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর দরবারে আরজ করলেন, আমি আমার চুক্তিমতো টাকা মুনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তখন মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, ঋণ থাকে তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে পাঠ করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 11 বার পাঠ করুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করুন। শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা ঋণ মুক্ত হয়ে যাবে এবং পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করুন, দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার ঋণগ্রস্ত থেকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাদিয়া আফরিন আমাদেরকে বলেছিলেন পঞ্চগড় থেকে, ছোট ভাইয়ের ডান চোখ থেকে পানি পড়ে, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই রোগ থেকে নাজাত পাওয়ার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু 10 বার পাঠ করে ওই চোখের উপর ফু দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। চোখ থেকে পানি পড়া, চোখে ব্যথা হওয়া, এই ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছেন তানভীর ভাই হবিগঞ্জ থেকে, বলেছিলেন যে মায়ের শরীর ব্যথা। তানভীর ভাই আপনার আম্মা হুজুরকে বলবেন যেন তিনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করে। আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ তাআলা শারীরিক ব্যথাগুলো থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এরপরে কল করেছিলেন আব্দুল হালিম রাজশাহী থেকে, মায়ের ব্রেন টিউমার এবং 2 পাশ অবশ হয়ে গেছে, হাঁটা চলা করতে পারেন। আল্লাহ তাআলা এই রোগ থেকে নাজাত দান করুক, দোয়া করি তার জন্য। তো এই রোগ থেকে নাজাত পাওয়ার জন্য যে ওজিফাটি পাঠ করতে হবে, প্রথমত বলবো যে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু এই ওজিফাটি 1000 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার আম্মুকে পান করাবেন।
ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার আম্মু ধীরে ধীরে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এছাড়া প্যারালাইজ হয়ে গিয়েছে, অবশ হয়ে গিয়েছে, সেজন্য যে ওজিফাটি পাঠ করতে হবে তা হচ্ছে একটি নতুন প্লেট কিনতে হবে, নতুন থালা বর্তন কিনে এর মধ্যে আপনার 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবেন। লিখার পরে সেই প্লেটের মধ্যে পানি দ্বারা ধৌত করে আপনার আম্মুকে পান করাবেন। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে। দ্বিতীয়ত, দাওয়াত ইসলামের পক্ষ থেকে দাওয়াত ইসলামী বিভাগ রুহানি চিকিৎসা এর মধ্যে ফি সাবিলিল্লাহ তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। মেহেরবানি করে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যারা কল করেছেন এর আগে, তাদের ইস্তেখারা কিছু করা হয়েছে। নুহুবাই গাজীপুর থেকে বলেছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন আপনি এখানে অনেক কিছু দরকার ছিল। বিবাহে কত বছর হয়েছে আপনি করেছেন, ডক্টর দেখালে ডক্টর কি রিপোর্ট দিয়েছে। তো আমি পরামর্শ দেব আপনি কষ্ট করে একটু গাজীপুর থেকে সায়দাবাদ জনপথ মোড় আমাদের ফয়জানে মদিনা মাদানী মারকাজ দাওয়াত ইসলামীর এখানে আসুন। এখানে এসে আপনি একটু আমাদের যে ইসলামী ভাই থাকবেন তার সাথে কথা বলুন। ইনশাআল্লাহ তাআলা তিনি আশা করি আপনাকে ভালো কিছু পরামর্শ দিবে এবং কি করা যায় সেই ব্যাপারেও আপনাকে পথ প্রদর্শন করবেন ইনশাআল্লাহ তাআলা। ইসমাইল ভাই লাকসাম থেকে আমাদেরকে বলেছেন যে আপনার ছেলে কাঠের ব্যবসা দিতে যাচ্ছে, তা ভালো হবে কিনা দেখার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ভালো হবে, কাঠের ব্যবসা ওনার জন্য ভালো হবে এর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন দেখা যায় আমরা ইস্তেখারা করে দিলাম ভালোর দিকে ইঙ্গিত, তো দেখা যায় যে কেউ ব্যবসা শুরু করলো, লোনে নিয়ে শুরু করলো, সুদে নিয়ে শুরু করলো, তো ব্যবসা ঠিকমতো টাইম দিচ্ছে না, অথবা ব্যবসার যে মূল নীতি হালাল হারাম তার দিয়ে কোনো আপনার নেই, পরোয়া নেই, করেই যাচ্ছে। তখন দেখা যায় অনেক সময় দেখা যায় যে অনেক বড় একটা ধসের মধ্যে পড়ে যাচ্ছে। তখন আবার মানুষ বলে ইস্তেখারা তো করিয়েছিলাম, ইস্তেখারাতে ভালো হলে এখন এরকম হলো কেন? তো দেখুন আমার প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে হালালভাবে ইনকাম হালালভাবে করার জন্যই এখানে কি করা হয়, ইস্তেখারা করা হয়। এর মধ্যে হারাম যুক্ত হয়ে গেলে তখন আর এর মধ্যে বারাকাত থাকে না, ইস্তেখারার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যারাই আমাদেরকে কল করেছেন এবং যারা করছেন এখনও, আল্লাহ তাআলা সকলের সমস্যাগুলো নাজাত দান করুন। আমরা কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে করেছেন পাত্রী নির্বাচন করেছি, ইস্তেখারা করতে চাই। এজন্য আপনি আমাদের পেজের মধ্যে রুহানি চিকিৎসা যে পেজ রয়েছে আমাদের, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দাওয়াত ইসলামী, এর মধ্যে ওই পেজের মধ্যে আপনি নক করুন। কেননা বিয়ের ইস্তেখারা করার ক্ষেত্রে কিছু জিনিসের প্রয়োজন হয়, সেগুলো যদি আমরা না পাই তাহলে আমরা কি এর ইস্তেখারা করতে পারি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এছাড়া আমাদেরকে জানিয়েছেন যে আমার মুখে অনেক ব্রণ আর চুল পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। মুখে ব্রণের জন্য আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে হাত দ্বারা মুখমণ্ডল মালিশ করলে ইনশাআল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে নাজাত হবে, ব্রণের রোগ থেকে নাজাত হবে। এবং যাদের চুল দাড়ি উঠে যায়, পড়ে যায়, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে যে সূরা লাইল
সূরা লাইল 41 বার বিসমিল্লাহর সাথে ওযু সহকারে পড়ে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফুদ দিয়ে ওই তেল ব্যবহার করবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাব। অনেকে আমাদেরকে এসএমএস করছেন, দেখি কে কোত্থেকে আমাদেরকে এসএমএস করছেন। জুবাইদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বলছেন, 2 বছর আগে আমার পায়ের আঙ্গুল হোঁচট খেয়েছি, এরপর থেকে আঙ্গুলটা আর বড় হচ্ছে না, তাই আমি রুহানি চিকিৎসা চাই। আঙ্গুল বড় হচ্ছে না, আঙ্গুল তো বড় হওয়ার, পায়ের আঙ্গুল আপনার আসলে কথাটা বুঝতে পারিনি। যদি এরকম কোনো সমস্যা হয়, আপনার আঙ্গুল ভেঙে গেল কিনা অথবা ওখানে কোনো ফ্র্যাকচার হলো কিনা, আপনি একটু ডক্টরের শরণাপন্ন হয়ে ওখানে এক্সরে করিয়ে দেখুন। আর যদি ব্যথা থাকে তাহলে আলাদা একটা কথা। ব্যথা থাকলে আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওজিফাটি একবার তিলাওয়াত করে হাতে ফু দিয়ে ওখানে মালিশ করুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হবিগঞ্জ থেকে লিখেছেন, আমার বড় আম্মুর ডায়াবেটিক্স, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আপনার হচ্ছে যে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80 3 বার তেলাওয়াত করে শুরু শেষে দুরূদ শরীফ সহ 1 গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে। আমলটি সকাল সন্ধ্যা করতে হবে। ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সিলেট থেকে আমাদেরকে লিখেছেন, টিউমার হয়েছে, টিউমারের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলা গুণবাচক ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। এবং এর জন্য আমাদের সাথে সরাসরি একটু যোগাযোগ করুন। যদি ইসলামী বোন হন, মহিলা হন, তাহলে আপনি না এসে আপনার ঘরের পুরুষকে পাঠাতে হবে। অ্যাজমা রোগের প্রতিকার জানতে চাচ্ছেন, অ্যাজমা রোগের জন্য তো অ্যাজমা রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার শ্বাসকষ্ট রোগ দূর হবে, হাঁপানি রোগ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর অ্যাজমা থেকে বাঁচার জন্য দেখা যায় যে আপনার ডাস্টের কারণে অ্যাজমা হয়ে থাকে, ঠান্ডার কারণে অ্যাজমা হয়ে থাকে, তো সেজন্য আপনি এগুলো থেকে অবশ্যই বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন, আমার খালামণি 3 ভরি সোনা হারিয়ে গেছে 1 বছর আগের, কোনো তদবির পাওয়া যাবে কি? তো 1 বছর আগেই যোগাযোগ করা দরকার ছিল, তো এখন যেহেতু আপনি যোগাযোগ করেছেন, যেখান থেকে হারিয়ে গেছে ওখানে সূরা তারিক 30 পারার মধ্যে রয়েছে। সূরা তারিক এই ওজিফা একবার করে তেলাওয়াত করুন এখানে 7 দিন পর্যন্ত, এবং আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাবিজত আপনি সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো আমরা যে কোনো একটি সমস্যার সমাধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন যে শরীর চুলকায় অর্থাৎ অ্যালার্জি জনিত সমস্যা, এর জন্য বাঁচার জন্য সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিলে ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এসএমএস করেছেন, 3 বছর হচ্ছে সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো যাদের সন্তান হয় না তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে
5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে মহান রব তাআলার দরবারে নেককার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। আব্দুল্লাহ আল মাহবুব জিনাইদা থেকে আমাদেরকে লিখেছেন, আমার পায়ের শিরা সমস্যা, অনেকদিন থেকে প্রতিকার চাই। কী ধরনের সমস্যা আব্দুল্লাহ আল মাহবুব, আপনি লেখেননি? পায়ের রগ টান খায় অথবা কী সমস্যা, আপনি একটু যদি বিস্তারিত লিখতেন তাহলে আমরা জবাব দিতে পারতাম। মেহরবানি করে আমাদের বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টঙ্গী থেকে লিখেছেন, আমার ভাই খারাপ কাজের সাথে জড়িত, কাজকর্ম করে না, আমাদের কথা শুনে না, রুহানি চিকিৎসা চাই। তো যিনি এই ধরনের সমস্যায় ভুগছেন, উনি যখন ঘুমিয়ে যাবেন তো ঘুমানোর জায়গা থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ নামাজি ব্যক্তি একবার পাঠ করবে, যেন আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে, কিন্তু ঘুম ভাঙবে না। এইটি কন্টিনিউ করুন, আল্লাহ চাহে তো দেখবেন যে তিনি নেককার হবে, পরহেজগার হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। একটি হোয়াটসঅ্যাপ আমরা নিয়ে নিই। লিখেছেন, আমার শ্বশুর 18 বছর যাবৎ কোনো খোঁজ খবর নাই। তিনি যখন বাসা থেকে বের হয় তখন মাথায় একটু সমস্যা ছিল। ওনাকে কেউ কিছু করছে, কি করলে তাকে ফিরে পাবো? কেউ কিছু করছে কিনা জানতে হলে আপনাকে তো নাম, মায়ের নাম দিতে হবে। এছাড়া হারানো ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য মির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তিনি দিয়েছেন, রুহানি চিকিৎসা দিয়েছেন, যা মানে হারানো ব্যক্তি, পলাতক ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য সূরা দোহা এর 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা কোনো বুজুর্গ ব্যক্তির মাজারের পাশে বসে, আর যদি সম্ভব না হয় তাহলে ঘরের এক কোণে বসে এই 2 আয়াতে কারিমা সূরা দোহা 30 পারার মধ্যে রয়েছে 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা 990 বার পড়ার পর একবার সূরা দোহা সম্পূর্ণ পাঠ করবেন। 990 বার এই 2 আয়াত পড়তে থাকবেন। যখন 990 শেষ হয়ে যাবে এর পরের বার আপনি কি করবেন? একবার সূরা দোহা সম্পূর্ণ পাঠ করবেন, এরপরে দোয়া করবেন। দৈনিক এই আমলটি চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামী বিভাগ রুহানি চিকিৎসা থেকে আমরা বিশেষ তাবিজাত প্রদান করতে থাকি। যারা পলাতক অথবা ফিরে আসে না তাদের জন্য মেহেরবানি করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ চাইতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামের থেকে কোন সমস্যা জানি আমাদেরকে কল করছেন। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বাদুল হোসেন, কালিয়াকৈর গাজীপুর থেকে। আমার আম্মু ঘুমাতে পারে না, ঘুমাতে গেলে ভয় পায়, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করব, সাথেই থাকুন। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলতেছি, আমার নাম হচ্ছে আব্দুল জলিল। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কে কিছু করেছে নাকি স্ত্রী খারাপ করতে চাই। আমার মেয়ের নাম জুলেখা, মেয়ের মায়ের নাম হচ্ছে আশুরা বেগম। জি, দেখবেন ইনশাআল্লাহ। নেক্সট। মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার প্রচুর গ্যাস্ট্রিক, এর জন্য রুহানি চিকিৎসা দেন। আচ্ছা আচ্ছা, জি সাদ্দাম ভাই আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রাজীব, খুলনা। আমার সমস্যা অনেক রাগ বেড়ে যায়, তখন মাথায় কোনো কিছু কাজ করে না। আরজ করবো। নেক্সট। আমি সত্যি বলতেছি, আমার নাম মোহাম্মদ রাফিদুজ্জামান। আমার ওয়াইফে সবসময় শরীরটা লাগা থাকে, একটার পর একটা রোগ লাগা, কখনো পেট ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো রাগ অতিরিক্ত উঠে যায়, কখনো কি করতে হবে নিজে বলতে পারে না, চিকিৎসা করতে চাইছিলেন। আমার স্ত্রীর নাম হচ্ছে উম্মে কুলসুম।
আমার শাশুড়ির নাম তাহমিনা। আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন, ইনশাল্লাহ আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান, নেত্রকোনা কেন্দ্রা। আমার প্রচুর ঘুম, সারাদিনে ঘুমাইতে পারি, তাই জন্য আমি কোনো চিকিৎসা চাই। আচ্ছা, সারাদিন ঘুমাতে পারেন, আরজ করবেন ইনশাআল্লাহ। নেক্সট। মোহাম্মদ ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার মাথাটা ব্যথা করে, শক্তি ধরুন যাচ্ছে, যদি শক্তি ব্যথা করে, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, জি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, আরজ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আমাদেরকে কল করেছিলেন বাদল হোসেন গাজীপুর থেকে। লিখেছেন যে মা ঘুমাতে গেলে ভয় পায়। তো ভয় পাওয়ার কারণ কি, কেন ভয় পাচ্ছেন? একা ঘুমাতে গেলে ভয় পায়, সেটাও একটু দেখতে হবে। আপনার আম্মুকে বলবেন তিনি যেন ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার করে তিলাওয়াত করে নিজের শরীরে ফু দিয়ে তারপরে ঘুমায়। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যাতে করে আপনার পাঠ করে ঘুমায়, সেটাও ইনশাআল্লাহ তাআলা ভয় ভীতি দূর হয়ে যাবে। আর যদি ভয় কন্টিনিউ এরকম থাকে তাহলে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 বার পাঠ করবে দৈনিক, ইনশাআল্লাহ তাআলা ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে বলেছেন গ্যাস্ট্রিকের সমস্যা। তো সাদ্দাম ভাই, আপনার জন্য একটি ওজিফা হচ্ছে ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি 7 বার পাঠ করে নিজের শরীরেও ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এরপরে রাজীব ভাই খুলনা থেকে আমাদেরকে বলেছেন রাগ বেশি, রাগ উঠলে মাথা কাজ করে না। তো রাগ দমন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, যখন রাগ আসে আপনি যদি দাঁড়ানো থাকেন তাহলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন, মাটিকে আলিঙ্গন করে নেবেন আর মনে মনে এটা ভাবলেন যে আমি মাটি থেকে তৈরি, আমার এত কিসের রাগ, অতিরিক্ত রাগের কারণে মানুষ জাহান্নামী হবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন রাগ আসে তখন ওযু করে নিন, নাকে পানি দিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো পাঠ করে নিন, ইনশাআল্লাহ তাআলা রাগ কমে যাবে। রাগ আসাটা স্বাভাবিক, রাগ আসতেই পারে, কিন্তু রাগ হজম করার চেষ্টা করুন। আপনার যে কাজটা আপনি অতিরিক্ত রাগ হন, আপনি বলেছেন রাগ বেশি, মাথায় কাজ করে না, অথবা কিছু একটা করছেন, এই সেম কাজটাই যদি আপনার সাথে কেউ করে, আপনি যার সাথে করছেন এই সেম কাজ আপনার সাথে কেউ যদি করে, তাহলে আপনার কেমন লাগবে, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আত্মসমালোচনা করুন, তখন দেখবেন রাগ আস্তে আস্তে কম হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহ তাআলা আসানি দান করুন এবং আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন, আমিন। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তিনি একটি রিসালা লিখেছেন রাগের চিকিৎসা, যা মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়। আর যদি আপনি দূরে থাকেন, মাকতাবুল মদিনা আসা সম্ভব না, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট dawat-islami.net ভিজিট করুন এবং বুকস লাইব্রেরিতে গিয়ে ওখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। সিলেক্ট করে এই রিসালাটি অর্থাৎ রাগের চিকিৎসা নামক রিসালাটি খোঁজ করুন, ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন। ডাউনলোড করে পিডিএফ রিডার দিয়ে মোবাইলের মাধ্যমে অথবা ট্যাবলেট পিসির মাধ্যমে অধ্যয়ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এটা অধ্যয়ন করলে আপনার রাগ দেখবেন অর্ধেক কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরিফুর রহমান ভাই নেত্রকোনা থেকে আমাদেরকে বলেছেন ঘুম বেশি, সারাদিনও ঘুমাতে পারেন আপনি বলেছেন। তো ঘুম বেশি হওয়ার কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা অনেক সময় দেখা যায়, আবার দেখা যায় যে এখন আমের সিজন, যারা একটু আম বেশি খায় তাদেরও অনেক ঘুম বৃদ্ধি পায়। তো আবার দেখা যায় অকর্মা, কোনো কাজ নেই, তার কি কাজ, সে সারাদিন বসে সারাদিন ঘুমাবেই। তো নিজেকে ব্যস্ত রাখা, কাজের মধ্যে রাখা, শারীরিক কসরত করা, এছাড়া আপনার দেখা যায় যে শারীরিক যে দুর্বলতা থাকে, তো দুর্বলতা দূর করা, দুর্বলতা দূর করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি আরিফুর রহমান ভাই, তা হচ্ছে আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম
ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইকবাল ভাই আমাদেরকে বলেছেন মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখে চোখ ব্যথা করে। চোখ ঝাপসা দেখা, চোখ ব্যথা করা হয়তো মাথা ব্যথার কারণেই আপনার হচ্ছে। তো মাথা ব্যথা আপনার এটা কেন হচ্ছে? ঘুম কমের কারণে হচ্ছে, অথবা সাইনাসের কারণে হচ্ছে, না আপনি রক্তশূন্যতার কারণে মাথা ব্যথা হয়ে থাকে, আরও অনেকগুলো কারণে আপনার মাথা ব্যথা হয়ে থাকে। ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। তো আপনি এই জিনিসগুলো একটু দেখুন যে ঘুম কেন কম হয়, আপনার মাথা ব্যথা কেন হয় আর কি। এটা ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। তো সেজন্য যদি ঘুম কম হয়, কেন ঘুম কম হয়, এই জন্য মাথা ব্যথা হচ্ছে। তো এই কারণটা উদ্ঘাটন করি, যখন কারণটা উদ্ঘাটন করা হবে তখন আপনার এই রোগটা মানে সারানোটা অতি তাড়াতাড়ি হবে। আর নয়তো দেখা যাবে যে আপনি ওজিফাও পড়ছেন, আপনি ঔষধও খাচ্ছেন, অথচ আপনি ঘুমাচ্ছেন না ঠিক মতো, আপনি খাচ্ছেন না ঠিক মতো, আপনার শারীরিক সমস্যা। তো সেজন্য দেখবেন যে আপনার কমছে না, তখন বলবেন যে ওজিফায় কাজ হচ্ছে না, ঔষধে কাজ হচ্ছে না। তো আমাদের যারই রোগ হয় না কেন, এই রোগ কেন হলো, সেই কেন কথাটা একটু বের করতে হবে। সেজন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া যায়, অথবা নিজেও খুঁজে বের করা যায়। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। তো মাথা ব্যথার জন্য আপনি সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দিন। ইয়া মুজিবু আল্লাহ তাআলার গুণবাচক নাম 3 বার পাঠ করুন, পাঠ করে মাথায় ফু দিন। মাথা ব্যথা আল্লাহ চাহে তো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যেহেতু চোখ ব্যথা করে, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু 10 বার, শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে চোখে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা চোখের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারা করার জন্য যারা বলেছিলেন আমাদেরকে, রাজশাহী থেকে আব্দুল জলিল ভাই, মেয়ের বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করার জন্য বলেছেন। তো আপনার মেয়ের ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। কেউ বিয়ে আটকিয়ে রাখেনি। আপনি বলেছেন কেউ বিয়ে আটকে রেখেছে কিনা, কেউ বিয়ে আটকে রাখেনি, এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আপনার মেয়েকে বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং ফজরের নামাজ পড়ার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার, 312 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে মহান রব তাআলার নিকট নিজের জন্য অর্থাৎ নিজের বিবাহের জন্য দোয়া করবেন। সুপাত্র সুপাত্রীর জন্য দোয়া করবেন। যারা বিবাহ করতে পারছেন না, যাদের বিবাহ হচ্ছে না, উভয়ই আমলটি করতে পারেন। আর নিয়ত রাখুন সুন্নাত মোতাবিক বিবাহ করবেন, যাতে করে বিবাহের মধ্যে যে গুনাহে ভরা কাজগুলো হয়, গায়ে হলুদের নামে, বরযাত্রীর নামে, এগুলো করা থেকে অবশ্যই মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সৈয়দপুর থেকে আসাদুজ্জামান আমাদেরকে লিখেছেন, স্ত্রী অসুখ লেগেই থাকে, অনেকগুলো অসুখের কথা বলেছেন। তো আপনার স্ত্রীর ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যা অর্থাৎ অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমরা অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনার স্ত্রীর জন্য একটি রুহানি আরজ করব যে ইয়া সালামু 1,25,000 বার, ইয়া সালামু 1,25,000 বার, ইয়া সালামু 1,25,000 বার শুরু ও শেষে 111 বার করে দরুদ শরীফ পাঠ করে পানির বোতলে ফু দিয়ে ওই পানি তাকে পান করাতে থাকুন। আর আমলটি একা করতে না পারলে কয়েকজন মিলে করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে। আর আমাদের সৈয়দপুর যে রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাই জামে মসজিদ, পুরাতন বাবুপাড়া, এখানে প্রতিদিন আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। এবং আমাদের ফয়জানে মদিনা নীলফামারী রোড সৈয়দপুর শুটকি বাজার থেকে একটু সামনে, তো ওখানেও আমাদের তাবিজাত প্রদান করে আসর নামাজের পরে, ওখান থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব ভাই আমাদেরকে লিখেছেন, আমার মায়ের বুকের ডান সাইডে পাথর হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা শিফা দিক, আল্লাহ তাআলা আসানি করুক। এজন্য ওজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার, 46 টাইমস, 46 বার সাদা কাগজে লিখে পানির বোতলের মধ্যে দিন, দিয়ে ওই পানি আপনার আম্মুকে পান করাতে থাকুন, আল্লাহ চাহে তো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা
ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, মুস্তাকিম ভাই লিখেছেন ধানের ক্ষেতে ইঁদুর পোকা আপনার আক্রমণ দেখা দিয়েছে, অনেক ঔষধ ব্যবহার করেও কোনো আপনার হচ্ছে না, ফল পাচ্ছে না, আমল আছে কিনা জানতে চেয়েছেন। তো এজন্য আপনি আমাদের সাথে সরাসরি যদি সাক্ষাৎ করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনার এই সমস্যার সমাধান দেওয়ার জন্য, যাতে করে ইঁদুর এবং পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের ক্ষেতগুলো মুক্ত থাকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি জিনিস আপনি আমল করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওজিফাটি 41 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিন এবং ওই পানি আপনার ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিন। ঔষধ দিচ্ছেন, ঔষধের মধ্যে আপনি এটা পরে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। কীট পতঙ্গ থেকে মুক্ত থাকবেন। কিছু SMS হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাই, দেখি আমাদেরকে কে কি আমাদের করেছেন। আশিকুর রহমান আমাদেরকে লিখেছেন মনের ওয়াসওয়াসা এবং কুচিন্তা থেকে বাঁচার উপায়কে আপনি বেশি পরিমাণে লা হাওলা শরীফ বেশি পরিমাণে পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ তাআলা কুচিন্তা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিভারের চিকিৎসা কি জানতে চেয়েছেন? লিভারের চিকিৎসা মানে লিভারে কি সমস্যা হয়েছে আপনার, একটু বলতে হবে। লিভারে কোন ধরনের সমস্যা হয়েছে আপনার? অনেক ধরনের সমস্যা থাকে, লিভার ক্যান্সার হয়ে থাকে, তারপরে জন্ডিস হয়ে থাকে। তো কোন ধরনের সমস্যা যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা ওইভাবে আপনার সমাধান দেওয়ার আমরা চেষ্টা করতাম। গাইবান্ধা থেকে আমাদেরকে বলেছেন আমার হাত পা সবসময় ব্যথা থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজ্জু ইয়া গনিজ্জু ইয়া গনিজ্জু এই ওজিফাটি পাঠ করতে থাকুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর থেকে লিখেছেন আমার মাথা সবসময় ব্যথা করে। তো আপনি সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দিন, ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জিনাইদা থেকে লিখেছেন আমি খাওয়া দাওয়া ভালোই করি তবু মোটা হই না, এর জন্য রুহানি চিকিৎসা। মোটা ব্যক্তি চায় চিকুন হতে আর চিকুন ব্যক্তি চায় মোটা হতে, এটি স্বাভাবিক। আল্লাহ তাআলা যাকে যেরকম রেখেছেন দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা উচিত। তো এছাড়া যদি আপনার শারীরিক সমস্যা থাকে যার দরুন আপনি হচ্ছে না, সেজন্য আপনি ডক্টরের শরণাপন্ন হন এবং আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রাজশাহী থেকে বলছেন আমার আম্মুর ঘুম হয় না। তো যাদের ঘুম হয় না তাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবেন ঘুমানোর সময়। লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবেন, পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী বাগমারা থেকে আমাদেরকে লিখেছেন যে আমার বুকের ব্যথা। তো বুকের ব্যথা থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফাটি আপনাকে 75 বার পাঠ করতে হবে। পাঠ করে নিজের বুকে ফু দিবেন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করবেন ইনশাআল্লাহ তাআলা। মঞ্জিল সরদার পাবনা ফরিদপুর থেকে আমাদেরকে জানিয়েছেন গ্যাসের জন্য কি করবেন। গ্যাসের জন্য আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুহয়ি
ইয়া মুহয়ি এই ওজিফাটি পাঠ করতে হবে আপনাকে 7 বার। পাঠ করে নিজের পেটেও ফু দিবেন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং মামুন ভাই সে সেম জিনিসটি লিখেছেন ভৈরব থেকে, যে আপনারও গ্যাসের সমস্যা এবং পেটের সমস্যা হয়। তো পেটের সমস্যার জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে সূরা সাফফাত আয়াত নম্বর 47 লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার তিলাওয়াত করে পেটে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে লিখেছেন ফয়সাল ভাই, আমার মায়ের প্রেশার ভালো হয় না, এজন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো প্রেশারের জন্য একটি ঘরোয়া চিকিৎসা আমির সুন্নাত দিয়েছেন, যে যাদের প্রেশার হয় তাদের জন্য লিখেছেন প্রয়োজন অনুসারে করলা কেটে বিচিসহ শুকিয়ে নিন, এরপর তা ব্লেন্ডার করে পিষে পাউডার করে নিন, সকাল সন্ধ্যা আধা চামচ করে খাবার দাও, ইনশাআল্লাহ তাআলা যাদের ডায়াবেটিস রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি অবশ্যই আপনি কোনো ডক্টরের হেকিমের পরামর্শ নিয়েই করবেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কিছু কল রয়েছে, আমরা কলগুলো আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার নাম মুক্তারুল ইসলাম, দিনাজপুর ঠাকুরিয়া। সমস্যা আমার দীর্ঘদিন ধরে সব কাজে বাধা আসতেছে, সফল হয় না কোনো কাজে। আমি যে ব্যবসা করি কোনো ব্যবসায় আমার উন্নতি হয় না, প্রথম দিকে ভালো হয়, শেষে লস হয়। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত শামসুন্নেহার। আরজ করবেন, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শৌমিক আহমেদ, নাটোর জেলা সিংড়া থানা। আমার আন্টির সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করবো। নেক্সট। আমার নাম আলহাজ মোহাম্মদ আলী, কুমিল্লা থেকে বলছি। আমার সংসার অশান্তি লেগে থাকে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করবো। নেক্সট কল। আমার নামটা হচ্ছে মোহাম্মদ আবু হাসনাত, আমি ইউএসএ থেকে বলতেছি। আমার সমস্যা, আমার ওয়ার্ক পারমিটে একটু ঝামেলা আছে, একটা 2 বছর ধরে খুব কষ্টে আছে, এটা ঠিকই করতে পারতেছি না, আমি ইস্তেখারা করতে চাই। মায়ের নাম হাসিনা আক্তার। জি, আরজ করবো, সাথেই থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। কাজী নান্নু, নীলফামারী ডোমার। আমার স্ত্রীর গলায় ভিতরে চুলকায় এবং ব্যথা করে। রুহানি চিকিৎসার জন্য আরজ করবো, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা যারাই আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আসানি দান করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন মুক্তারুল ইসলাম ভাই, দিনাজপুর থেকে। সব কাজে বাধা আসে, সফল হন না, কোনো কাজে যেখানেই যান সমস্যার সমাধান হয় না। তো ইস্তেখারা করাও হয়েছে, ইস্তেখারাতে আপনার সমস্যা পাওয়া যাচ্ছে না। আমরা সাময়িক পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো আমরা সমস্যা দেখতে পাচ্ছি না। আপনি একটি কাজ করুন, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই জিফাটি 100 বার করে পাঠ করে মহান রব তাআলার নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার আয় রোজগারের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি সাদা কাগজে লিখে লেমিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। শৌমিক আহমেদ বা নাটোর থেকে আমাদেরকে বলেছেন যে আন্টির সন্তান হচ্ছে না। তো আপনার আন্টিকে বলবেন তিনি যেন এই আমলটি করেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রাতে ঘুমানোর পূর্বে প্রতিদিন 41 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু পাঠ করবেন 40 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা সন্তান অধিকারী হবেন। দোয়াও করবেন যাতে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন এবং কিছু মান্যত করে রাখতে বলুন যে আল্লাহ তাআলা যদি সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করবেন। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে দান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আমাদেরকে বলেছেন মুহাম্মদ আলী ভাই, আপনি বলেছেন কুমিল্লা থেকে সংসারে অশান্তি ঝগড়া লেগে থাকে। তো সংসারে অশান্তি এবং ঝগড়া থেকে বাঁচার জন্য এই ওজিফাটি পাঠ করুন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করতে হবে। পাঠ করে কোনো লাহোরি লবণ, আপনি ওই যেখানে জড়িবুটি পাওয়া যায় বানিয়ার দোকান, এখানে পাবেন লাহোরি লবণ,
এর মধ্যে ফু দিবেন, ফু দিয়ে ওই লবণ অন্য লবণের সাথে মিশ্রিত করে ঘরে যখনই লবণ ইউজ হবে, ব্যবহৃত হবে, ওই লবণ ব্যবহার হবে। ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে অশান্তি ঝগড়া লেগে থাকে যে সেটা দূর হয়ে যাবে। পাশাপাশি যখন ঘরে প্রবেশ করবেন তখন ঘরে দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন, সকলকে, ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবেন। ঘরে কেউ না থাকলে তাহলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন। এবং ঘরে ঢোকার পরে সূরা ইখলাস শরীফ একবার পাঠ করবেন। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে নীলফামারী থেকে নান্নু ভাই আমাদেরকে বলেছেন স্ত্রী গলার ভিতর চুলকায় ব্যথা করে, তো সেজন্য আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে। এবং এজন্য আমরা একটি আল্লাহ তাআলা গুণবাচক নামসমূহ তাবিজ দিয়ে থাকি, যা গিলে খেতে হয়। কষ্ট করে আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে সংগ্রহ করে নিন, আল্লাহ চাইতে রসিলাতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদেরকে বলেছেন আবুল হাসানাত ভাই ইউএসএ থেকে কল করেছেন আমাদেরকে যে ওয়ার্ক পারমিটের সমস্যা 2 বছর ধরে আপনি ঠিক করতে পারছেন না, আল্লাহ তাআলা আপনার যাবতীয় সমস্যা থেকে নাজাত দান করুন। আবু হাসানাত ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি চেষ্টা করতে থাকুন, ধৈর্য ধারণ করুন এবং যেই সিস্টেম রয়েছে সিস্টেম ফলো করুন। এবং আপনাকে আমি বলবো যে কিছু না কিছু সাদাকা করুন, অথবা আপনি কিছু নিয়ত করে রাখুন যে আমার কাজটা হয়ে গেলে আমি কিছু সাদাকা করব দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আশিকানা রাসূল দোয়া করতে থাকবে, আপনার কাজের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনেকের কল, SMS, হোয়াটসঅ্যাপ, কমেন্টস আমাদের কাছে রয়েছে, যার জবাবগুলো আমরা দিতে পারছি না। যারা সোশ্যাল মিডিয়ার দর্শক রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, একটি পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এই পেজে আপনারা আমাদেরকে ইনবক্স করলে আশা করি আমরা এর জবাবগুলো সময় সময় দিতে থাকব। অনেকের অনেক প্রশ্ন এসে থাকে, আমরা কন্টিনিউ জবাব দিতে থাকি ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা জবাব পেয়ে যাবেন, যাদের জবাব এই মুহূর্তে আমরা দিতে পারছি না। সময় একেবারে সংকীর্ণ রয়েছে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে একেবারে। সকলের জন্য দোয়া করব, যারা সাথে রয়েছেন আমাদের, আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার সমস্যার সমাধান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা, মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া রহমান আল্লাহ, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা আল্লাহ কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ শিফায়ে কামিলা নাফিয়া দান করে দাও। মালিক মাওলা, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা অন্ধকার কবরে শায়িত, সকলে কবরের আযাবগুলোকে মাফ করে দাও। কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইলাহাল আলামিন মৌলা, আমাদের প্রত্যেক ঘরে তোমার খাস রাহমাত বারাকাত নাজিল করে দাও। আল্লাহ আসমানিবালা, জমিনিবালা, হাওয়াইবালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহাল আলামিন আমাদের ঈমান ও আফিয়াত নসিব করো। মিঠা মদিনা জিয়ারত নসিব করো। জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কেরাম পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। মৌলা, যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাদানী ফান্ডে দান করে থাকেন, সকলের দান ও খয়রাতকে, মান্নতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে মান্নত করে থাকে, দান খয়রাত করে থাকে, আল্লাহ সকলের সকল আশা উদ্দেশ্য তোমার রহমতের নজর দান করে দাও। এর ওসিলাতে আল্লাহ ঘরের পেরেশানি দূর করে দাও।
হালাল রোজগারে আল্লাহ বারাকাত দিয়ে দাও, হারাম থেকে আমাদের সকলকে বাঁচাও। মৌলা আমাদের সকলকে দাওয়াত ইসলামের দিনী পরিবেশে থাকার তৌফিক নসিব করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसर मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা